এইভাবে স্যান্ডউইচ বানিয়ে দেখো, বাড়ির সকলে কিন্তু তোমার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। নমস্কার, ওয়েলকাম টু রুমিতাস কিচেন। রুমিতাস কিচেনে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। এখানে দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি, সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এইবারে নিয়েছি দুটো পেঁয়াজ, একটু বড় বড় করে কেটেছি, আদা, লঙ্কা আর 4-5 কোয়া রসুন। এগুলোকে আমি চপার মেশিনে দিয়ে ভালো করে চপ করে নেব। তারপরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ওই চপ করে রাখা আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা, যেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর পেঁয়াজটা খুব ভালো মতন ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভালো করে ভেজে নিতে হবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটো, আদা, রসুন সমস্ত কিছুরই কাঁচা গন্ধ চলে যায়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে সব মশলাটাকে গ্যাসটা মিডিয়ামে করে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ওই আলু সেদ্ধটা, দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে একটা পুর বানিয়ে নেব। তো আলুটা কিন্তু আমার পুর বানানো একদম রেডি। এবার এটাকে আমি একটা অন্য বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। এটাকে ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি। ততক্ষণে আমি নিয়েছি পাউরুটি। এখানে 3টে পাউরুটি নিয়েছি। এক পিঠে দিচ্ছি টমেটো সস, এবার টমেটো সসটাকে চামচের সাহায্যে পুরো পাউরুটির মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তো সব কটা পাউরুটির মধ্যে কিন্তু টমেটো সস ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পুরটা পরিমাণে একটু বেশিই দিয়েছি। পুরটা কিন্তু বেশি হলে পাউরুটির স্যান্ডউইচটা খেতে বেশ ভালো লাগবে, তার জন্য পুরটা আমি বেশি দিয়েছি। তবে খুব বেশি দিলে আবার খুলে যাবে, পরিমাণ মতন দিতে হবে। এই যে পুরটাও ভালো করে পাউরুটির মধ্যে ছড়িয়ে দিয়েছি। এইবারে আরও 3টে পাউরুটি নিয়েছি, যেগুলো ওইটা চাপা দেব। তার জন্য এই পাউরুটিগুলোর ওপরে দেব মেয়োনিজ। এবার মেয়োনিজটাকেও ভালো করে চামচের সাহায্যে পুরো পাউরুটিটার মধ্যে মাখিয়ে নেব। এই যে পুরো পাউরুটিটার মধ্যে একদম ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা পাউরুটি আমি এগুলোর ওপর ঢাকা দিয়ে দেব, মানে চাপা দিয়ে দেব। তো ব্যাস, আমার স্যান্ডউইচ কিন্তু মোটামুটি রেডি হয়েই গেছে। এইবার এটাকে আমি মাঝখান দিয়ে 3 কোনা করে কেটে নেব। এটা কিন্তু আগে কেটে নিলেই ভালো হবে, যেহেতু আমি একটা ব্যাটার বানাবো, তার মধ্যে ডুবিয়ে ভাজবো, সেই জন্য আগেই কেটে নিলাম। এইবারে দিয়ে দিলাম একটা ডিম, তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ময়দা, আর দেব 1 টেবিল চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার, আর দিলাম পরিমাণ মতো নুন, একটু হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সামান্য জল দিয়ে একেবারে অনেকটা জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার মোটাও হবে না,
দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কীরকম হবে। এই যে ঠিক এইরকম একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এবার আরেকটা থালার মধ্যে সামান্য বিস্কুটের গুঁড়ো আমি ছড়িয়ে রাখছি। এবার ওই একটা একটা করে স্যান্ডউইচ নিয়ে আমি এই ব্যাটারটার মধ্যে প্রথমে ডোবাবো, ভালো করে কোট করে নেব ব্যাটারটার মধ্যে। ব্যাস আমার ভালো মতন কোট করা হয়ে গেছে। এবার এই পাউরুটিটাকে আমি তুলে নেব, নিয়ে এটাকে আমি দেব ওই বিস্কুটের গুঁড়োর মধ্যে। দিয়ে দিচ্ছি এবার এটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়েও এটাকে ভালো করে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিতে হবে। এটা চাইলে ডবল কোটও করা যেতে পারে, আমি সিঙ্গেল কোটই করেছি, ডবল কোট আর করিনি। তো এইভাবে বিস্কুটের গুঁড়ো ভালো করে পুরো স্যান্ডউইচটার মধ্যে একদম লাগিয়ে দিয়েছি। এইবারে এটাকে তুলে রাখলাম অন্য একটা বাটির থালাতে। এবার আরও একটা বানিয়ে নেব ঠিক সেম প্রসেসে। তো এইভাবে প্রত্যেকটা স্যান্ডউইচ কিন্তু আমি বানিয়ে নেব। তো সব দিকে ভালো করে আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে কোট করে নিয়েছি। এবারে এটাকেও আমি আবার তুলে রেখে দিচ্ছি। এরকম করে সব কটা বানিয়ে নেব আর একটু রেখে দেবো সেট হতে। তো আমার সব কটা স্যান্ডউইচ কিন্তু বানানো রেডি হয়ে গেছে। এবার এটাকে সেট হওয়ার জন্য ছেড়ে দেবো 10-15 মিনিট। তারপরে কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল, কারণ এগুলোকে ভালো করে ভাজতে হবে। তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 2-3টে করে স্যান্ডউইচ দিয়ে আমি সব কটা স্যান্ডউইচ একদম লাল লাল করে ভেজে নেব। জোরে করে কিন্তু ভাজলে পুড়ে যেতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভালো করে ভেজে নিতে হবে। তো এবারে আমি একটু উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে বেশ লাল লাল করে কিন্তু প্রত্যেকটা ভেজে নেব। আবারও এটাকে আমি উল্টে দেব আর খুব ভালো করে ভেজে নেব। বেশ সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, খুব তাড়াতাড়ি করে গ্যাস জোরে করে ভাজলে কিন্তু ভেতর থেকে ভালো মতন ভাজা হবে না। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভাজলেই এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো বেশ লাল লাল করে কিন্তু প্রত্যেকটাই আমি এরম করে ভেজে নিয়েছি। তো আমার স্যান্ডউইচ কিন্তু একদম রেডি। তোমরাও যদি চাও বাড়িতে একবার এই রকম করে স্যান্ডউইচ বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখো সন্ধ্যের টিফিনে এরকম একটা স্যান্ডউইচ, যেটা বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। তো আজকের মতন টাটা।